একজন লোক খুব সুন্দর একটা গল্প বলেছিলেন। ভাবলাম গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি। যদিও গল্পটা একটা কাল্পনিক গল্প, তারপরও গল্পটা দ্বারা খুব সুন্দর বাস্তব একটা চিত্র ফুটে ওঠে। স্বর্ণ আর লোহা একসাথে বসে গল্প করছিল। দেখেন তো গল্প বলার মধ্যে ভাঙারি। তো স্বর্ণ আর লোহা একসাথে বসে গল্প করছিল। তো গল্প করার এক পর্যায়ে স্বর্ণ লোহাকে প্রশ্ন করলো, আচ্ছা আমাদের দুইজনকেই তো পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। যেমন শেখরা আমাকে পিটিয়ে বিভিন্ন স্বর্ণ অলংকার তৈরি করে, আর কামার তোকে পিটিয়ে বিভিন্ন লোহার জিনিসপত্র তৈরি করে। আচ্ছা তোকে যখন পেটায় তুই এত জোরে জোরে শব্দ করিস কেন? তো লোহা এই প্রশ্নের খুব সুন্দর একটা উত্তর দিলেন। লোহা বললেন যে তোকে যে পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয় স্বর্ণের, সেই হাতুড়িটা হলো লোহার হাতুড়ি। আর আমাকে পিটিয়ে যে জিনিসপত্র তৈরি করা হয় সেটাও একটা লোহার হাতুড়ি। তবে পার্থক্য হলো তোকে যে হাতুড়িটা দিয়ে পিটানো হয়, তুই আর সেই লোহার হাতুড়িটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, তোদের মধ্যে কোনো মিল নাই। কিন্তু আমাকে যে লোহার হাতুড়িটা দিয়ে পিটিয়ে বানানো হয়, তো সেই হাতুড়িটাও লোহার, আমিও লোহার। তো আপন যখন আপনকে পেটায় বা আপনকে আঘাত করে তখন কিন্তু দুঃখটা বেশি হয়। তো আসলেই দেখবেন যে আপন যখন আপন মানুষকে আঘাত করে, পিছন থেকে ছুরি মারে, হ্যাঁ, তার পিছনে গুটি চাল চালে, দেখবেন তখন কষ্টটা দ্বিগুণ হয়। তখন আমরা ভাবি যে আপন হয়ে সে করতে পারলো এমন কাজটা, সে তো আমার আপন, হ্যাঁ, তারা তো আমার আপন, তারা কিভাবে করলো। দেখবেন ওই জিনিসটা নিয়ে, ওই ব্যাপারটা নিয়ে অনেক আফসোস হয়, অনেক কষ্ট লাগে। একেবারে কষ্টের কোনো সীমা থাকে না, এমন সীমাহীন কষ্ট। কিন্তু অন্য কেউ বা পরে যদি কোনো একটা দোষ করে, হ্যাঁ, পেছন থেকে আঘাত করে বা সামনে থেকে আঘাত করে, যে কোনো কিছুই করে, সেই কষ্টটা কিন্তু আমাদের বেশি দিনের হয় না। কারণ এটা আমরা মেনে নেই যে সে তো আমাদের পর, সেরকম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপন করতে পারে না এরকম। ঠিক আমাদের জীবনের বড় বড় কষ্টগুলো আপন মানুষগুলাই দেয়। আপন মানুষের কষ্টগুলো আমাদের মনের মধ্যে গেঁথে থাকে। আমরা ভাবতেই পারি না, আমরা মেনেই নিতে পারি না যে আপন হয়ে এরকম কাজটা করতে পারলো। এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না, তখন দুঃখটা বেশি হয়। আপন হয়ে আপনকে মারার যে কষ্ট, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লোহা লোহা দ্বারা লোহাকে আঘাত করলে দেখবেন অনেক জোরে শব্দ হয়। কিন্তু সেই একই লোহার হাতুড়ি দ্বারা যদি আবার স্বর্ণকে আঘাত করা হয়, দেখবেন সেখানে কোনো শব্দ হয় না। তো এই গল্পটা দ্বারা কিন্তু খুব সুন্দর একটা বাস্তব চিত্র ফুটে ওঠে। জাস্ট এটাই। আমরা এই যে কষ্ট, বিভিন্ন যে আমরা কষ্টগুলা পাই বিভিন্ন মানুষের কাছ থেকে, দেখবেন তার মধ্যে আপন মানুষের দেওয়া কষ্টগুলো আমাদের একেবারে মানে আপসেট করে দেয়, হতাশ করে দেয়। আমরা একেবারে ভেঙে পড়ি। আমরা মেনেই নিতে পারি না, আর মেনে নেওয়ার মতোই না। তখন আমাদের কষ্টটা বেশি হয়। লোহার মতো তখন মনে হয় যে শব্দটাও বেশি হয়। এটাই স্বাভাবিক। আর আমাদের জীবনের সবথেকে বড় বড় কষ্টগুলো আপন মানুষগুলাই দেয়। তো গল্পটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।